তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যে ব্যাটারি আছে না, ব্যাটারিটা আমাদের দেখবেন অনেক কম সার্ভিস দিচ্ছে। কম সার্ভিস হওয়ার কারণ কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। তো চলুন তাহলে কী করে আমরা ব্যাটারিটা আমাদের যে মোবাইলের ব্যাটারিটা আছে সেটা কী করে বেশিক্ষণ ধরে আমরা একবার চার্জ দিয়ে বেশিক্ষণ ধরে রাখবো, সেটা কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। আপনারা যদি এই উপায়গুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন বা আপনার মোবাইলটাতে যে আছে মোবাইলে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে ব্যাটারিটা 100% আপনি যতটা এখন ইউজ করছেন, মানে যতটা আপনি সার্ভিস পাচ্ছেন তার থেকে কিন্তু আপনি 100% আমি বলতে পারি বেশি পাবেন। 2-3 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত আপনি 100% বেশি পাবেন। তো চলুন তাহলে সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিই কী করতে হবে না করতে হবে। আর বন্ধু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যে প্রসেস অপশানগুলো বলবো আমার মোবাইলের ক্ষেত্রে, আপনাদের মোবাইলে কিন্তু সেই অপশানগুলো নাও থাকতে পারে। তো আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে। আমি শর্টকাট প্রসেসটাও বলে দেবো, প্লাস সব কিছু আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে আর দেরি না করে একদম মূল ভিডিওতে চলে আসে এবং দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে। আর বন্ধুরা একটা জিনিস, আমি কিন্তু এই চ্যানেলটাতে অনেক দিন যাবৎ ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি কিছু কারণবশত। আমি কি বলবো, আমার ধরুন তো ক্যামেরা নেই, আমার ধরুন মোবাইল থেকে আমি ইউজ করি সব কিছু। মোবাইল থেকে ভিডিও শ্যুট করতে হবে। আমার যে মোবাইলে আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেই মোবাইলটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলো, ঠিক আছে। ওই জন্য আমার কিন্তু মানে অনেকদিন যাবৎ কিন্তু ভিডিও আসতে পারেনি। তো এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও আসার জন্য। আমাকে আরও একটা মোবাইল জোগাড় করতে হয়েছে। তো ওই করে আমি কিন্তু ভিডিও করছি। কতদিন করতে পারবো না পারবো মনে হচ্ছে, নতুন আমাকে ফোন কিনতে হবে, তবেই কিন্তু আমি আবার ভিডিও কন্টিনিউ করতে পারবো। তো বন্ধুরা এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। তো চলুন তাহলে আর সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিওতে চলে আসি। এখন আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে বলবো যে আপনারা দেখবেন যে নেটওয়ার্ক আছে আমাদের যে মোবাইলের নেটওয়ার্কগুলো, দেখুন 4G 5G 3G নানা রকম কিন্তু আমাদের আপ ডাউন হচ্ছে, আপগ্রেড ডাউন হচ্ছে সবসময়। ওগুলোকে আপনাকে কিন্তু ঠিকঠাক করতে হবে। কীরকম ঠিক করতে হবে দেখুন, আমি সেটিংসে চলে এলাম। ফার্স্টে সেটিংস আসার পর আমি আগে বলে দিলাম মোবাইল হয়ে কিন্তু অপশানগুলো চেঞ্জ হতেই পারে আমাদের। দেখুন আমি চলে এলাম কানেকশানের উপরে। কানেকশানের উপরে আসার পর আমি দেখুন এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক আছে, মোবাইল নেটওয়ার্কে চলে আসলাম। মোবাইল নেটওয়ার্কে আসার পর এখানে দেখুন নেটওয়ার্ক মোডে আমি চলে আসলাম। নেটওয়ার্ক মোডে আসার পর এখানে দেখুন 3G 4G LTE 2G LTE সব কিছু আছে। অনেকের 5G ফোন 5G আসবে, কিন্তু আপনাকে বন্ধুরা জিনিসটা দেখতে হবে কি না, আপনাকে দেখতে হবে আপনার এরিয়াতে কি নেটওয়ার্ক বেশি আছে। 4G থাকলে 4G আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, 5G থাকলে 5G, 3G থাকলে 3G, 2G থাকলে 2G। আপনাকে কিন্তু এই যে অপশানটা কিন্তু সবসময় আপনাকে দেখে নিতে হবে যে আপনার এরিয়াতে কোন নেটওয়ার্কটা বেশি সব দিকে কাজ করছে, সেই নেটওয়ার্কটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। নাহলে কিন্তু আপনার কি বলবো, নেটওয়ার্ক সবসময় সার্চ হতে থাকবে, প্লাস নেটওয়ার্ক আপ ডাউন করবে। আপনার যে নেটওয়ার্কের যে সিম্বলগুলো থাকে দেখবেন আপ ডাউন থাকবে সবসময়, এরকম আপ ডাউন করবে, ঠিক আছে। আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে নেটওয়ার্কটা আপনার সবসময় বেশি থাকবে, অ্যাভেলেবেল থাকবে, সেই নেটওয়ার্কটাকেই আপনাকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে মোবাইলে। এটা হচ্ছে ফার্স্ট অপশান আমি বলতে পারি। এই প্রসেসে এর মাধ্যমেও কিন্তু আপনাদের ব্যাটারি দেখবেন অনেকক্ষণ চলবে। আপনি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আপনি দেখবেন আমি এই নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি, আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, তাও আপনাদেরকে এই ভিডিওটা আবার নিয়ে এলাম, ঠিক আছে। দেখবেন আপনি দেখুন 100% চার্জ করে আপনি ধরুন বাসে কোনো যাচ্ছেন বা ট্রেনে কোথাও যাচ্ছেন, দেখবেন নেটওয়ার্ক আপনার আপ ডাউন করছে। তখন দেখবেন যে আপনার একটা 100% চার্জ করার পর আপনার যদি ফোনটা 24 ঘন্টা যেত, কিন্তু আপনি যখন কোনো জায়গায় ভ্রমণ করছেন বা কোথাও যাচ্ছেন তখন দেখবেন 100% চার্জ করার পর দেখবেন গন্তব্যস্থলে যেতে দেখবেন আপনার 50% চার্জ কিন্তু আপনার কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনি এটা লক্ষ্য করবেন, দেখবেন 100% আপনার কিন্তু এটাই হয়, ঠিক আছে। এটা হয়ে গেল ফার্স্ট অপশন। এবার আমি নেক্সট যে অপশন সেই অপশানে আমি চলে আসি। দেখুন নেক্সট অপশানে আসার পর আমি আবার সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আমাদের গুগল বলে যে একটা দেখুন প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা অপশান থাকে, গুগলে আমি চলে আসলাম। দেখুন গুগল অপশানটাতে আমি চলে আসলাম। গুগল অপশানটাতে আসার পর দেখুন এখানে অল সার্ভিস বলে যে অপশান আছে সেই অপশানটাতে আপনাকে কিন্তু চলে আসতে হবে। অল সার্ভিসে চলে আসলাম। আসার পর এখানে দেখুন ডিভাইস কানেক্ট বলে একটা অপশান আছে। দেখুন আমি সার্চ করে নিচ্ছি। দেখুন ডিভাইস বলে অপশান আছে, সেই অপশান আপনাকে প্রেস করে দিতে হবে। ডিভাইসে প্রেস করার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু আমার সবসময় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এই অপশান কিন্তু সবসময় আমার স্ক্যান করছে। এই অপশানটা যদি আপনার দরকার না থাকে, এটার কাজটা কি, এটা যখন আমরা কুইক শেয়ার করি কোনো কারোর মোবাইলে আপ ডাউন করি, ধরুন কোনো ফটো আদান প্রদান করি, টেক্সট আদান প্রদান করি, বা কোনো গান ভিডিও পোস্ট নানা রকম যে আমরা আদান প্রদান করি না এই মোবাইল থেকে মোবাইলে পাঠানোর জন্য, এগুলো সার্চ নিয়ার বাই ডিভাইস অপশানটা কিন্তু আমার সবসময় কিন্তু আমাদের সার্চ হতে থাকছে। এটা যদি আপনার দরকার না থাকে তাহলে আপনি কিন্তু এই অপশানটাকে অফ করে রেখে দেবেন। এটাও কিন্তু একটা ব্যাটারি কম যাওয়ার একটা মেন একটা অন্যতম একটা কারণ আমি বলতে পারি। এটাও আপনার যদি প্রয়োজন না থাকে আপনি এটাকে অফ করে রেখে দেবেন, ঠিক আছে। এটা হয়ে গেল 2 নম্বর অপশান। এবার আমি আরেকটা অপশানে চলে আসি। আবার আমি সেটিংসে ঢুকে থাকবো, সেটিংসের মধ্যেই সব কাজ।
এবার আমি দেখুন আতস কাছে চলে আসবো, এই অপশানটা অনেকের খুঁজে পাবে না, ওই জন্য আমি আতস কাছে চলে আসবো, কেন তাড়াতাড়ি শেয়ার করবো মানে খোঁজার জন্য অপশানটাকে। দেখুন ওয়াইফাই বলে একটা অপশান আছে, দেখুন আমি সার্চ করে রেখেছি ওয়াইফাই। যখন আমি ওয়াইফাই বলে সার্চ করলাম, এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং বলে কিন্তু একটা অপশান চলে এসেছে। দেখুন যখনই অন করলাম এটাকে, দেখুন ওয়াইফাই স্ক্যানিংটা কিন্তু দেখুন আমার অন হয়ে থেকে গেছে, অন হয়ে ঠিক আছে, অন হয়ে কিন্তু আমার থেকে গেছে। কেন থেকেছে? ওয়াইফাই স্ক্যানিংটা কিন্তু আমার অন হয়ে থেকে গেছে, ঠিক আছে। আমার কিন্তু দেখুন এখানে কিন্তু দেখুন কোনো ওয়াইফাইও দেখুন কোনো অ্যাক্টিভ নেই, মোবাইল ডাটাও কোনো অ্যাক্টিভ নেই, কোনো কিছু কিন্তু অ্যাক্টিভ নেই, তাও কিন্তু আমার ওয়াইফাই অপশানটা কিন্তু অন হয়ে থেকে গেছে। অনেকে কিন্তু ব্লুটুথ স্ক্যানিং অপশানটা কিন্তু অন থাকে, আমার ক্ষেত্রে সেটা অন নেই, অনেকে মোবাইলে থাকে এটা, ঠিক আছে। আপনাকে কী করতে হবে না, এটাকে সবসময় অফ রাখতে হবে। আবার ধরুন ওয়াইফাই স্ক্যানিংয়ের দরকার নেই, আপনার ওয়াইফাই দরকার নেই, আপনার মোবাইল শেয়ারিংয়েরও দরকার নেই, তাহলে আপনার কী করতে হবে, আপনাকে কিন্তু এই অপশানটা বন্ধ রাখতে হবে। বন্ধ না রাখলে আপনারা কিন্তু মানে এটারও একটা ব্যাটারি বেশি শেষ হওয়ার এটাও একটি অন্যতম একটা কারণ আমি বলতে পারি। আপনারা দেখে নেবেন, আপনার যদি এগুলো যদি অন করা থাকে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি অন করতে হবে। আপনার যদি দরকার নেই তাহলে কী করবেন আপনি, আপনাকে অফ করে রেখে দিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর আবার যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসি। এবার আমি আসবো কোথায় কি প্রিন্ট বলে যে অপশান আছে, দেখুন প্রিন্ট বলে একটা আমার অপশান চলে আসছে। প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নয়, প্রিন্ট সার্ভিস। এই দেখুন প্রিন্টটা অন করে দিলাম। অন করার পর এখানে দেখুন অনেকের কিন্তু এই প্রিন্ট সার্ভিসটা অন করে থাকে, আমি এটা অফ করে রেখেছি। আমার প্রিন্ট অপশানটা অনেক দরকার, কারণ আমি প্রিন্ট করি, ব্লুটুথ থেকে প্রিন্ট করি শিখতে আমার, ঠিক আছে। আমি অনলাইন সার্ভিস আছে আমার, ঠিক আছে, ওই জন্য আমার এটা দরকার, আমি এটা অফ করে রেখেছি। আমি যখন দরকার হয় তখন আমি এটা অন করি। অনেকের মোবাইলে কিন্তু অন করা থাকে, এটা মোবাইলে অন করা থাকে, তো আপনাকে এই প্রসেসটাও কিন্তু অফ রাখতে হবে। এই প্রসেসটাও কিন্তু আপনাদের ব্যাটারি শেষ হওয়ার কিন্তু অন্যতম একটা কারণ আমি বলতে পারি। এই সব অপশানগুলো আমি যে অপশানগুলো আপনাদেরকে বন্ধুরা বললাম, সেই অপশানগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে আপনার মোবাইলে যদি ইউজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটাতে 100% ব্যাটারি কিন্তু আপনি এখন যে যত পরিমাণে ব্যাটারি পাচ্ছেন তার থেকে বেশি 100% আমি বলতে পারি ওর থেকে 5-6 ঘন্টা আপনি 100% বেশি পাবেন। এটা আপনি দেখে নেবেন ট্রাই করে। আমি কিন্তু ট্রাই করেছি বলেই আপনাদের কিন্তু ভিডিওটা আনতে পারছি, নাহলে কিন্তু আমি ভিডিও কিন্তু আনি না। আমি যে অপশানগুলো বা অ্যাপ্লাই করি আমার মোবাইলের ক্ষেত্রে বা আমি নিজের সেগুলোই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসি, আপনারা দেখে নেবেন যদি না হচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে সব প্রসেসগুলো বলে দিলাম, ব্যাটারিটা কী করে ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা আপনাদের যদি অনেক কাজে লাগে বা আপনার জিনিসগুলো করেও যদি আপনারা ভালো ফল পেয়েছেন, তো আমাকে একটু নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস আরও কী প্রসেস আছে আপনাদের যদি জানা থাকে, আমার থেকে বেশি যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসগুলো করলেও কিন্তু বেশি ব্যাটারি যায়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। দেখানোর জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।